আসসালামু আলাইকুম সবাইকে। গুড মর্নিং। দেখতেই পাচ্ছেন বাইরে অনেক আলো। এখন বাজে সকাল 8:30। গতকালকে রাতে ঘুম হয়নি আমার আসলে সারা রাত ঘুম হয় না, প্রায় অনেক দিন হয়েছে। তো যেদিন রাতে ঘুম না হয় সেদিন আমার সারাটা দিন অনেক খারাপ লাগে। বরাবরের মতো আজকেও শরীরটা খুব খারাপ লাগছে, কিন্তু উঠে যেতে হবে। মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে অনেক আগেই। এই যে বিছানায় কিন্তু কেউ নেই, মেয়েও নানুর কাছে। ঠিক আছে, তাহলে আমি উঠে ফ্রেশ হয়ে আবার ব্লগ শুরু করছি। তো আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, মরিয়মকে নাস্তা করালাম, আর এখন হচ্ছে বসে আছি। আজকে কোনো রান্না বান্না নেই, আজকে বাহির থেকে খাবার অর্ডার করে ইফতার করব। সেটা আপনার সঙ্গে শেয়ার করব। অবশ্যই পুরো ব্লগটি জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। অনেকেই আমাকে চুল নিয়ে অনেক প্রশ্ন করেছেন, ইনবক্সে করেছেন, ভিডিওর কমেন্টে করেছেন যে আমি চুলের জন্য আলাদা করে কোনো হেয়ার প্যাক বা প্রোটিন প্যাক ইউজ করি কিনা, বা চুল বড় করার জন্য এমন কোনো সিক্রেট টিপস আছে কিনা। আসলে কোনো হেয়ার প্যাক ইউজ করলে যে আপনার চুল বড় হবে তা না হলে হবে না, এমন কিন্তু না। অনেকে আছেন যারা হচ্ছে গিয়ে হরমোনাল চুল বড়োর অধিকারী, অর্থাৎ বাবা থেকে পেয়েছেন বা মার থেকে পেয়েছেন, চুল বড় এমনিতেই হয়ে যাচ্ছে, আগাছা হয়েও বড় হয়েছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অনেকে আছেন যারা ফ্যামিলি থেকেও পাচ্ছি না, ওয়েদারের কারণে চুল নষ্ট হয়ে গেছে, ধুলাবালির কারণে চুল ড্যামেজ হয়ে গেছে, তারা আসলে আমরা কি করতে পারি। তো এক্ষেত্রে আমি বলবো যে প্রথমে আপনাকে চুলটাকে রেগুলার পরিষ্কার করতে হবে, চুলে যেন কোনো ময়লা না থাকে। সেক্ষেত্রে আপনি সপ্তাহে 2 দিন শ্যাম্পু করবেন। ভালো ব্র্যান্ডের শ্যাম্পু চুজ করার ক্ষেত্রে আপনাকে হচ্ছে অবশ্যই অরিজিনাল ব্র্যান্ড কিনা সেটা দিকেও লক্ষ্য রাখতে হবে। শুধু যে আপনি নাম শুনলেন যে ডাভ হচ্ছে কি অনেক ভালো ব্র্যান্ড, কিন্তু ডাভ ভালো ব্র্যান্ড হলে কী হবে, আপনি কি আসলেই ডাভটা অরিজিনাল পাচ্ছেন কিনা নাকি নকল পাচ্ছেন সেটার দিকেও একটু খেয়াল রাখতে হবে। আর অনেকেই জিজ্ঞেস করেন যে চুলের যেন চুল পড়াটা অফ হয়ে যায় আর চুল যেন না পড়ে, সেক্ষেত্রে কী করা যেতে পারে। আসলে চুল পড়া অফ করার জন্য সবচেয়ে কার্যকরী একটা টিপস হচ্ছে রসুনের রস আর হচ্ছে গিয়ে পেঁয়াজের রস। অনেকেই জানেন যে পেঁয়াজের রস মাথায় দেওয়া হয় শুধুমাত্র চুলটাকে সিল্কি করার জন্য, তা কিন্তু না। চুল গজানোর জন্য কিন্তু পেঁয়াজের রস আর রসুনের রস অনেক বেশি কার্যকরী। আমি বলে দিচ্ছি আপনারা কীভাবে ব্যবহার করবেন। রসুনটাকে প্রথমে ফার্স্টে ভালো করে কুচি কুচি করে কেটে ধুয়ে তারপর হচ্ছে গিয়ে ব্লেন্ড করবেন বা পাটায় পিষে নেবেন। তারপর ছাঁকনির সাহায্যে সেই রসুনের রসটা বের করে চুলের প্রত্যেকটা গোড়ায় গোড়ায়, চুলের আগায়, তারপর হচ্ছে গিয়ে এই জায়গাগুলোতে ভালো করে এরকম করে করে আপনার হাত দিয়ে বা অন্য কেউ যদি দিতে চায় সেক্ষেত্রে এরকম করে করে প্রত্যেকটা জায়গায় আপনার হচ্ছে গিয়ে রসুনের রসটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। তারপর কিন্তু আপনি শ্যাম্পু করে ফেলবেন। আর শ্যাম্পু করার সময় খেয়াল রাখবেন, শ্যাম্পু করার সময় যেন প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় শ্যাম্পুটা পৌঁছে যায়, রসুনের রস যেন বেশিক্ষণ আপনার চুলে লেগে না থাকে। তারপর যেটা করতে পারেন একটা হচ্ছে প্রতি মাসে বা 2-3 মাস পর পর চুলের এই নিচের জায়গাগুলো একটু ছেটে দিবেন। এতে করে যেটা হয় চুলটা অনেক বেশি ঘন হবে এবং চুলটা অনেক বেশি বাড়বে। আর আরেকটা কথা হচ্ছে কি, অনেকেই জিজ্ঞেস করেন আপু মাথায় প্রচণ্ড উকুন হয়ে গেলে কী করবো। উকুনের যন্ত্রণা আসলে আমরা অনেকেই অতিষ্ঠ হয়ে যাই। তো যদিও আমার মাথায় আসলে উকুন নেই, উকুনের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে কালিজিরার রস। কালোজিরাটা হচ্ছে গিয়ে আপনি প্রথমে কড়াই তেলে নেবেন, তারপর সেই কালিজিরাটাকে ব্লেন্ড করবেন। ব্লেন্ড করে সেই কালিজিরার
বাটা থেকে রস নেবেন, রস নিয়ে চুলে এরকম গোড়ায় 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 মেখে কিছুক্ষণ ওয়েট করে চুলটাকে ওয়াশ করে ফেলুন। এতে করে যেটা হবে চুলের ভিতরে যত উকুন আছে সব উকুনগুলো চলে যাবে। এটা একান্তই আমার ব্যক্তিগত একটা টিপস, আমি কোথা থেকে নকল করে নিইনি, এটা আমি একদম এটা কার্যকরী একটা জিনিস দেখেছি, যার কারণে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে উপন্যাসু শ্যাম্পু বাজারে অনেক পাওয়া যায় এখন, সেই উপন্যাসু শ্যাম্পুগুলো ইংলিশ যেটা অনেক ভালো, সেটা ব্যবহার করে দেখতে পারেন, সেটাও কিন্তু খুব কাজে দিবে। আর চুল ঘন করার জন্য কী করবেন, চুল ঘন করার জন্য আসলে কোনো টিপস নেই, কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ হরমোনাল ব্যাপার। আমার মা থেকে আমি চুল পেয়েছি, আমার চুল স্বাভাবিকভাবে কিন্তু অনেক ঘন, বেবি হওয়ার পর অনেক হেয়ারফল হয়েছে, তারপরেও এতটুকু রয়েছে আর কি। তো চুল ঘন করার জন্য কোনো টিপস নেই, কিন্তু আপনারা চাইলে কিন্তু বেশি বেশি করে পানি খেতে পারেন, ফ্রুটস খেতে পারেন, তো কিন্তু আপনার চুলের স্কিনটা ভালো থাকবে এবং হেয়ার গ্রোটা কিন্তু খুব বেশি করে হবে। তো এগুলো ছিল টুকটাক আজকের টিপস আর কি। নেক্সটে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করতে পারেন। এইগুলো আমি কোনো পেজ থেকে নিয়ে নিই, গুগল থেকে রিসার্চ করে নিয়ে নিই। আই এম নট আ রিসার্চার, আই এম নট আ সায়েন্টিস্ট। আমি নিজের ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ভালো লাগলে দেখবেন এবং ভালো লাগলে ফলো করবেন, আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে অবশ্যই ইগনোর করবেন, স্কিপ করে যাবেন, আমাকে কোনো জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। আসসালামু আলাইকুম।